আজকে আপনাদের কিছু সমসাময়িক বিষয় নিয়ে আমরা কথা বলবো যে বাংলাদেশের নির্বাচন, আগামী বাংলাদেশের নির্বাচন কেমন হবে এবং কে ক্ষমতায় আসবে সেটা নিয়ে আমরা বিশ্লেষণ করবো। আগামী আমরা যে বিষয়গুলো দেখতে পাচ্ছি সে বিষয়গুলো হচ্ছে যে বিএনপি বলছে আগামীতে বিএনপি ক্ষমতায় যাবে, এবং বিএনপি করে জামাত, এবং জামাত বিভিন্ন জায়গায় যায় বলছে যে তারা ক্ষমতায় যাবে, এবং এনসিপি বলছে তারা ক্ষমতায় যাবে, এবং জামাত এবং চরমোনাই হেফাজত আরো ইসলামী যে দেশগুলো দলগুলো আছে তারা বলছে ইসলামী গুলো দল নিয়ে আমরা ঐক্য করব, আমরা ইসলামী দল আগামীতে ক্ষমতায় যাবে। ইসলামিকেরা বলছে যে বিএনপি চাঁদাবাজ, বিএনপি বিভিন্ন সমস্যা করে, আগামী তার বিএনপি ক্ষমতায় যাবে না, মানুষ প্রত্যাখ্যান করেছে। এবং বিএনপি বলছে যে আগামীতে জামাত কোনো ক্ষমতা যাবে না, কারণ তারা ৭৭ বছরে যে ক্ষমতায় আসতে পারে নাই, কারণ এখনো পর্যন্ত এককভাবে কোনো ক্ষমতায় আসতে পারে নাই, তারা আর আসতে পারে। আসলেই আমরা যে জিনিসে মানুষের মনের মধ্যে একটা কথা বলতে পারছি, লক্ষ্য করতে পারছি যে আগামীতে কে ক্ষমতায় আসবে। তো আমি প্রথমেই বলি আগামীতে ক্ষমতায় আসবে বিএনপি। আপনি বলতে পারেন যে ভাই আপনি কিভাবে জানেন যে আগামীতে বিএনপি ক্ষমতায় আসবে? আমি একটা বিষয় বলছি যে সারা বাংলাদেশের মানুষ, অলিগলিতে মানুষ জানে যে আগামীতে বিএনপি ক্ষমতায় আসবে। কারণ আপনারা দেখেন সারা বাংলাদেশ অলিগলিতে বিএনপি নেতাকর্মী আছে এবং বিএনপি ভোট আছে। আপনারা যারা ভাবেন যে আগামীতে বিএনপি ক্ষমতায় আসবে না বা জামাত ক্ষমতায় আসবে বা বিভিন্ন সমস্যা, যারা ঢাকা শহরে থাকেন তারা ভাবতেছে যে আগামীতে বিএনপি ক্ষমতায় আসবে না। কিন্তু গ্রামের মানুষ তো আওয়ামী লীগ বিএনপি দুটাই চেনে। কারণ যেহেতু আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগের দল স্থগিত এবং আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, তাহলে তো বিএনপি। কারণ আমি একটা বিষয় মনে করি যে আমাদের প্রত্যেকটা যার যার উপজেলা আর যেখানে যে এমপি মন্ত্রীরা যেখানে নির্বাচন করে, যে এমপিরা নির্বাচন করে সংসদ নির্বাচন, আপনারা প্রতিটা গ্রামের দিকে লক্ষ্য করবেন। তারা যদি জামাত বা চরমোনাই হেফাজত বা ইসলামিক দল আরো যে প্রার্থী আছে, সে প্রার্থীকে তো কেউ চিনে না। অনেক জায়গা আছে যে প্রার্থী দুই একটা চিনে জানে, আরগুলো হয়তো বাংলাদেশের ভিতরে অনেক জায়গায় আছে সেগুলো প্রার্থী চিনে না। আমি আমার আসনে যে এমপি নির্বাচন করবে, আমি তো বিএনপি ছাড়া এবং বিএনপি ১৭ বছর যারা শ্রম দিয়েছে এবং ধৈর্য করেছে, আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, আমি তাকে চিনি। আর এর বাইরে যারা অন্য কেউ আছে আমরা তো চিনি না। কিন্তু এখন আমরা চিনতেছি নতুন নতুন গণধিকার পরিষদ থেকে এমপি নির্বাচন করবে, জামাতে থেকে নির্বাচন করবে, হেফাজত থেকে করবে, আরো বিভিন্ন দলের ছাত্রদের থেকে নির্বাচন করবে। ভাই নির্বাচন তো আপনিও করতে পারবেন, নির্বাচন যে কেউ করতে পারবে, সবাই তো নির্বাচন করতে পারবে, অধিকার আছে বাংলাদেশে, গণতন্ত্র অধিকার। কিন্তু তারা ভোট কি পাবে? তাদেরকে মানুষ ভোট দিবে? আপনি চিনেন না জানেন এমনি কি একজনের ভোট দিবেন? তো এর জন্য আমরা অনুমান করতে পারছি বাংলাদেশের গ্রামগঞ্জে গেলে বোঝা যায় যে বিএনপি এবার নির্বাচনে ক্ষমতায় আছে। আসন কয়টা পাবে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমরা মনে করি যে বিএনপি ক্ষমতায় আসবে। তো আপনারা এখন যে বিষয়গুলো দেখতে পাচ্ছেন, বাংলাদেশের রাজনৈতিক বড় কঠিন। আপনারা যারা ভাবছেন যে আজকে এর সাথে মিল, কালো ওর সাথে মিল, আপনি নির্বাচনের ২ দিন আগে দেখবেন যে কারো কারোর সাথে মিল নাই। আমরা বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দেখেছি, বিভিন্ন সময় আমরা দেখেছি যে এরা একই সাথে থাকে কিন্তু লাস্ট পর্যায়ে মিল থাকেন, আবার পরবর্তীতে মিল হয়ে যায়। কিন্তু এই বাংলাদেশের নির্বাচনটা, বাংলাদেশের রাজনীতি খুবই কঠিন। আপনারা ভাবতেছেন যে আমরা ক্ষমতায় আসবো, ইসলামিক দল ক্ষমতায় আসবে, অমুক ক্ষমতায় আসবে। না ভাই, ক্ষমতায় হ্যাঁ সবাই, আমি চাই সারা বাংলাদেশে সবাই আসুক, সবাই এই সংসদে আসুক কম বেশি। আসলে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, কোনো স্বৈরাচার বা কোনো সমস্যা এই বাংলাদেশে তৈরি হবে না। তো আমরা আরেকটা জিনিস লক্ষ্য করতে পারছি যে বাংলাদেশের রাজনীতি কেমন, বাংলাদেশের রাজনীতি হবে মানুষ এমন মানে মানুষের যে গ্রামগঞ্জে বা বিভিন্ন শহরের মানুষ যে চাই, বাংলাদেশের মানুষ চাই যে আমার ভোট দিয়ে আমি আমার মনের মতন আমি একজন ভোট দিই, এবং আমার দলের মানে আমি যে দলই করি না কেন এবং আমি যাকে ভোট দেব, আমরা যেন মানুষের মন জয় করতে পারি, এবং আমরা যেন ভোট দিয়ে আমাদের অধিকার আদায় করতে পারি। যেন আমি যাকে ভোট দিব সে যেন আমাদের পাশে থাকে এবং আমাদের সুখে দুঃখে আমাদের দেখে। এবং এরকমই কিন্তু সারা বাংলাদেশের মানুষ, প্রত্যেকটা মানুষই চাই যে যারা আমাদের পাশে থাকবে, আমাদের মেহনত করবে এবং গরিব অসহায় মানুষের পাশে থাকবে, তাদেরকে আমরা আগামীতে নির্বাচনে নিয়ে আসবো। এবং নির্বাচনের পরে দেখা যায় যে অনেকেই নির্বাচনে এরকম প্রতিশ্রুতি দেয়
কিন্তু নির্বাচনের পরে কিন্তু এদের এই দায়িত্ব থাকে না বা এরকম প্রতিশ্রুতি থাকে না। তার জন্য আমি বলছি যে আমরা যারাই যে দল করি না কেন, আসলে কে ক্ষমতায় আসবে আমার সামান্য কিছু কথা থেকে আমি বলে দিলাম যে অমুকরা ক্ষমতায় আসতে পারে। আপনাদেরকে আমি একটা কথাই বলছি, যদি আপনার ভোট আপনি দিবেন, আগামীতে সুষ্ঠু নির্বাচন হবে, সুন্দর নির্বাচন হবে এবং প্রধান উপদেষ্টাও বলেছেন সুন্দর নির্বাচন হবে। আপনার ভোট আপনি দিবেন, কাকে দিবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি মনে করি আপনি এমন ভাবে ভোট দিবেন যে আপনার ভোট যেন বৃথা না যায় এবং বাংলাদেশের মানুষের যেন উপকার আসে, বাংলাদেশের মানুষ যেন মানুষের পাশে থাকতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।